হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন পর্যন্ত উপাস, আলীও উপাস, ফাতেমাও উপাস। একদিন জোহরের নামাজ পড়ি আলী ঘরে আসছে। ঘরে আসি ফাতেমারে কয়, ও ফাতেমা, আমি যখন মসজিদ নববীর থেকে জোহরের নামাজ পড়ি বাইর হইছি, দেখলাম আল্লাহর এক বান্দা নবীজির জন্য 6টা ছাগল নিয়ে এসছে। সবগুলা ছাগল হাদিয়ার ছাগল, সৎকার ছাগল না। তুমি যদি একটু যাও, আমরা তো সৎকা খাইতে পারবো না, হাদিয়া তো খাইতে পারবো। নবীজিকে যাইয়া যদি একটু বলো, আমরা 3 দিন পর্যন্ত উপাস, তা আব্বাজান হয়তো একটা ছাগল তোমাকে দিবে, আর একটা ছাগল দিলে আমাদের উপবাসটা একটু কাটবে, আমাদের ক্ষুধাটা একটু নিবারণ হবে। তুমি কোনো যাইয়া দেখবানি কোনো কনে কয় আলী রাদিয়াল্লাহু আনহু। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যাইব না যাইতো না হস্তাইতে আসরের নামাজের পরে মাগরিবের আগাত দি গেছে। মাগরিবের আগাত দি গেছে, যাই খবর লইছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘরে আছে। খবর পাইল হযরত আয়েশার ঘরে আছে। ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নবীজি বসে বসে গল্প করতেছেন, দরজা কিন্তু বন্ধ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাইয়া দরজার মধ্যে দিছে টোকা। দরজার টোকা শুনি রহমতুল্লিল আলামিন লাফ দিয়ে উড়ে গেছে গই বসাতো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে একটা চাদরিয়া ছিল, লাফের লগে চাদরিয়া নুদ্দার নিচে পড়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি? আপনি একদম ব্যতিব্যস্ত হয়েছেন কেন? যেই লোক আসছে দরজায় টোকা দিছে, সে নিশ্চয় নিজের কাজে আইছে, নিজের কাজ সমাধা করা ছাড়া তো যাইতো না। আপনি কি এরকম লাফাই উঠলেন, চাদরটা পর্যন্ত নিচে পড়ে গেল, এরকম ব্যতিব্যস্ত কেন হইলেন? নবীজি কয়, ও আয়েশা, তুমি তো বুঝলা না, তুমি তো চিনলা না, তুমি তো জানলা না, দরজায় যে টোকা পড়ছে এইটা কার টোকা তুমি জানোনি? এটা আমার কলিজার টুকরা ফাতেমার টোকা। মুসলমান ভাইয়েরা, আমরাও তো সন্তানদেরকে মহব্বত করি, গলার আওয়াজে না চিনি। বাইরে তুন আব্বারে আম্মারে কই ডাক দিলে বুঝি যে ইয়ার হুতিয়াজি, কিন্তু গলার আওয়াজে না মুখস্থ। ওই টোকা কয়জনে মুখস্থ করেন? টোকা শুনি কে কে বুঝেন যে এটা আমার ফুতের টোকা, আমার জিয়ের টোকা, এটা কয়জনে বুঝবেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কি পরিমাণ ভালোবাসতেন। ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। দৌড়াইয়া আসছে দরজায়, আব্বাজান দৌড়াইয়া দরজায় আসছে, দরজা খুলছে, দরজা খুলি দেখে আল্লাহু আকবার, ফাতেমার জীর্ণ শীর্ণ অবস্থা, শরীর কেঁপতেছে, দাঁড়াইতেও কষ্ট হইতেছে। কারণ এক বেলা 2 বেলা না তো 3 দিন পর্যন্ত উপাস। একটা মানুষ 3 দিন পর্যন্ত উপাস থাকলে মানুষটার অবস্থাটা কি হয়? এমতো অবস্থায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, মা, এই অসময়ে তো তোমার আসার কথা নয়, এই অসময়ে সামনে মাগরিবের নামাজ, অসময়ে কেন আসলা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান, আমি এবং আপনার মেয়ের জামাই, আমরা দুজন আজকে 3 দিন পর্যন্ত উপাস, চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার জ্বালা আর বরদাস্ত করতে পারি না। আলী জোহরের নামাজ পড়ি আমারে যাইয়া জানাইলো আপনার কাছে নাকি 6টা ছাগল আসছে, হাদিয়ার ছাগল। তো আমরা আলে রসুল, আলে বাইতে রসুল, আমরা সৎকা না খাইতে পারি না, কিন্তু হাদিয়া তো খাইতে পারি। এই জন্য আলী আমারে পাঠাইছে, একটা ছাগল যদি আপনি আমাদেরকে দেন, আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। আমার বেহরা দোস্ত আবাব, হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেয়েটার টুকা পর্যন্ত মুখস্থ করছে, এই মেয়েটারে এখনো পর্যন্ত ঘরে যাওয়ার জন্য বলে নাই, ঘরে যাওয়ার জন্য বলে নাই। কয়, ও ফাতেমা, আলী তোমার যেটা বলছে এটা কথা ঠিক, আমার কাছে 6টা ছাগল আসছে এবং এই 6টা ছাগল হাদিয়ার ছাগল, যেই কথাও ঠিক, একটা আমি তোমারে দিলে দিতেও পারি, এই কথা ঠিক। কিন্তু ফাতেমা, এই একটা ছাগল খাইয়া শেষ হইলে এরপরে যদি খোরাক ঘরে না থাকে তখন কি করিবা? তখন তো আবার উপবাস থাকতে হবে। কয়ে, তুমি আব্বা আমার একটা পরামর্শ ধরো, ছাগল নিও না, বরং আমার থেকে 5টা কালিমা নিয়ে যাও। তুমি ঘরে যাইয়া স্বামী স্ত্রী দুজনে অজু করিবা, অজু করে 2 রাকাত সলাতুল হাজত পড়িবা, 2 রাকাত সলাতুল হাজত পড়ি
আল্লাহর কাছে মুনাজাত ধরবা, মুনাজাত ধরি বলবা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। কয়টা হইল? 5টা কালিমা। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা বাক্য পাঠ করিয়া আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করিবা। আল্লাহ পাক মৃত্যু পর্যন্তর জন্য রিজিকের ফয়সালা করিয়া দিবেন। আর কোনো সময় রিজিকের অভাবে উপাস থাকতে হবে না, কারণ এই 5টা কলমার মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দিয়া রাখছেন, এই 5টা কালিমায় আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমতের টানিয়া নিয়ে আসে। গর্ব কদরে এক নফসে গাফেল সুদি, দূরে সদফর সঙ্গে আজ মঞ্জিল সুদি। আপনি মাঝখানে একটু সময়ের জন্য অমনোযোগী হয়ে যাবেন তো পুরাটা হারাই ফেলবেন, আর কিচ্ছু মনে থাকবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মৌলিক কাজ কয়টা? 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নম্বর ওয়া ইউযাক্কিহিম, 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওলামায়ে কেরাম বুঝি গেছে, মাদ্রাসার ছাত্ররা বুঝি গেছে, কিনলেই হেতারা আরবি জানে, আরবি বুঝে। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, কোরআন শরীফ যেহেতু আরবি, আমাদেরকে বাংলায় অনুবাদ না করে যাওয়া পর্যন্ত আমরা বুঝি নেই। মিশনের কাজ কয়টা? 3টা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি অর্থ কি? একেবারে শব্দে শব্দে অর্থ। আপনারা সবাই জেনারেল শিক্ষিত, শিক্ষিত, অশিক্ষিত সবাই বুঝেন যে, সেই হিসাবে আমি বলতেছি, মনোযোগ লাগবে কিন্তু। ইয়াতলু আলাইহিম আয়াতিহি অর্থ কি? ইয়াতলু তিনি তেলাওয়াত করবেন। ইয়াতলু শব্দের অর্থ কি? তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? এই আয়াতের শুরুতেই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। রাসূলান শব্দ একটা আসেনি? এই ইয়াতলু শব্দের মধ্যে একটা সর্বনাম আছে, জমির কয়, এটা রাজি হয়েছে রাসূলের দিকে। অতএব ইয়াতলু মানে তিনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারী রাসূল। তেলাওয়াতকারী কে? রাসূল। তাহলে তিনি অর্থাৎ আমার রাসূল তেলাওয়াত করবেন। কাদের সামনে তেলাওয়াত করবেন? আলাইহিম তাহাদের উপর, অর্থাৎ তাহাদের সামনে। তাহারা কারা? এই আয়াতের শুরুতেই আছে আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনিন শব্দ আসেনি? মুমিনিন অর্থ কি? মুমিনগণ, মুমিনগণ, ইমানদারগণ। তা আল্লাহ পাক বলেন ইয়াতলু, রাসূল তেলাওয়াত করবেন, আলাইহিম তাহাদের সামনে, অর্থাৎ মুমিনগণের সামনে, ইমানদারগণের সামনে। বুঝে থাকলে বলুন তো, নবীজির আমলে ইমানদারগণ কারা ছিলেন? সবাই বলেন, সবাই। সাহাবায়ে কেরাম। কে? সাহাবায়ে কেরাম। এরে ভাই, বর্তমান যুগের মুসলমান কতগুণ, মুসলমানের ফোলা কতগুণ, কথা কইবেল্লা লাগাই দিলি এমনি এত এত সাইলটা সাইলটা কথা কয়। এক কথা 5 মণ ওজন, কিন্তু দরকারি দরকারি ইসলামী অনুশাসনের জিনিসগুলা জানে না। অনেক মুসলমানের সন্তান আছে সাহাবী কারে কয় বুঝে না, চিনে না। সাহাবী কারে কয় এটাও চিনে না। সাহাবী ওই সমস্ত মানুষকে বলে, মনোযোগ আসেনি? প্রত্যেকটা কথার আমার উদ্দেশ্য আছে, বিনা উদ্দেশ্যে একটা শব্দও বলি না। সাহাবী কাকে বলে? ওই সমস্ত মানুষকে যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছে, ঈমান আনছে, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছে, উনাদের নাম সাহাবী। উনাদের নাম, নবীজিকে সচক্ষে দেখছে কিন্তু কলমাও পড়ে নাই, ঈমানও আনে নাই, এদের নাম কাফের। এদের নাম কি? কাফের।
নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে কলমা পড়ি ঈমান আনছে, কিন্তু এই ঈমানটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে নাই, মরণের আগে আবার কাফের হয়ে গেছে। এতের নাম মোরতাদ, এতের নাম মোরতাদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কলমাও পড়ছে, ঈমানও আনছে, কিন্তু এই ঈমান আনাটা তার বাহ্যিক রূপ, দিলের ভিতরে ঈমান ছিল না। এতের নাম মুনাফিক। এতের নাম কি? তাহলে মানুষ কয় প্রকার হলো? কোন আমলের মানুষ? রসুলের আমলের মানুষ। রসুলের আমলের মানুষ কয় প্রকার হলো? 4 প্রকার। 1 নম্বর সাহাবায়ে কেরাম, 2 নম্বর কাফের, 3 নম্বর মোরতাদ, 4 নম্বর মুনাফিক। এই 4 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকারের মানুষ সাহাবী যারা, ওনারা ছিলেন প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, মুখলেস ইমানদার, কামেল ইমানদার। আল্লাহ পাক যে আলাল মুমিনিনা বলছেন, আলাইহিম মানে আলাল মুমিনিন, এখানে আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফারদুল কামেল। ইমানদার বলতে খাঁটি ইমানদার বুঝায়, পরিপূর্ণ ইমানদার বুঝায়, মুখলেস ইমানদার বুঝায়। অতএব খাঁটি ইমানদার, পরিপূর্ণ ইমানদার, মুখলেস ইমানদারের জামায়াতের নাম হইল জামায়াতে সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন না বুঝেন না? আইয়েন, ইয়াতলু আলাইহিম, তিনি আমার রাসূল তেলাওয়াত করবেন তাহাদের উপর, ইমানদারদের উপর। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, আয়াতিহি, উহার আয়াত সমূহ, উহার আয়াত সমূহ, উহা কুহা, আয়াতে কিতাবিহি, আয়াতে কিতাবিহি ওয়াহুয়াল কুরআনুল করিম, অর্থাৎ আল্লাহর কিতাব যেটার নাম কোরআন, এই কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করবেন আমার রাসূল ইমানদারদের সামনে। এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ। নবীজির মিশনের প্রথম কাজ বুঝে থাকলে বলুন, নবীজির মিশনের প্রথম কাজ কি? নবীজি সাহাবীদের সামনে কোরআনে কারীমের আয়াতগুলা তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শোনাবেন। বুঝে থাকলে বলেন তো, এখানে তরজুমা করার কথা আসেনি? নাই। তরজুমা করবেন এই কথা বলছে? তফসির করবেন এই কথা বলছে? হুকুম হাকাম বুঝাইবেন এই কথা বলছে? না। কি আছে? শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। এখন আমাদের বুঝার বিষয় হলো, রসুল ইমানদারদের সামনে, সাহাবীদের সামনে কোরআনের শুধু তেলাওয়াত করি করি শোনাবেন। এই শুধু তেলাওয়াত করার মধ্যে লাভ আছে না নাই? কিন্তু আমার বন্ধুরা কেউ কেউ এখন কয় কোরআন শরীফ না বুঝি পড়ার মধ্যে কোনো লাভ নেই। আমার বন্ধুরা কেউ কেউ কি কয়? কোরআন শরীফ না বুঝি পড়ার মধ্যে কোনো লাভ নাই। আমাকে একটু বুঝানছে এই জায়গাতে আল্লাহ যে কইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এইখানে কি তরজুমা করার কথা আছে? তাফসির করার কথা আছে? আছে, সামনে আছে, কিন্তু এই জায়গাতে নাই। এখানে শুধু তেলাওয়াতের কথা আছে। তো শুধু তেলাওয়াতের মধ্যে যদি লাভ না থাকে, তাহলে আল্লাহ কেন আল্লাহর বন্ধুরে এটা মিশনের কাজ বানাইয়া দে? রসুল যে সাহাবীদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, এটার মধ্যে লাভ আছে না নাই? কয়টা লাভ? 2টা। কয়টা লাভ? 2টা। খুব ভালো করে বুঝেন। 1 নম্বর লাভ হইল, কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থ মহাগ্রন্থের মতো নয়। কোরআন শরীফ এমন এক গ্রন্থ, এটার তেলাওয়াতের জন্য, এটার রিডিং পড়ার জন্য সুনির্দিষ্ট কিছু বিধিবিধান আছে। সুনির্দিষ্ট কিছু কি আছে? বিধিবিধান আছে। তন্মধ্যে সর্বপ্রথম বিধান যেটা কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, সেই বিধানটা হলো কোরআন শরীফ 29টা বর্ণের দ্বারা রচিত। কয়টা? আরবি বর্ণ কয়টা? 29টা। গুমজার, ওইচ গুমজার, ওই তো গুমজার। আরবি বর্ণ কয়টা? এই 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য
এই গলার শুরু ইঞ্ঞান 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 গলার কিয়া শুরু, এই গলার শুরু তুন ঠোঁটের উপর পর্যন্ত এই জায়গাটার ভিতরে 17টা জায়গা আছে, যেই 17টা জায়গাকে 17টা মাখরাজ বলে। নির্দিষ্ট 17টা জায়গার থেকে আরবি 29টা বর্ণকে উচ্চারণ করতেই হবে, উচ্চারণ করতেই হবে। যদি 29টা বর্ণ এই নির্দিষ্ট 17টা জায়গার থেকে 17টা মাখরাজ থেকে উচ্চারণ করা না হয় তো কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ হবে না। জি, যদি কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হবে নি। কেয়া নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ, নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ। তো কেরাত যদি শুদ্ধ নয় ফরজ আদায় হইব নি, তো ফরজ আদায় নইলে নামাজ হইব নি, তো নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি। আল্লাহ তো কয় মুসলমান হন ছাড়া মরিস না, মুসলমান হন ছাড়া মরিস না। আল্লাহ কয় মুসলমান হওয়া ছাড়া মরিস না। এখন নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া বন্ড পীর হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। অন্ত আই কইলে এবার বেগুনে হাত তুলিয়ে লেব। বাঙালি বাঙালি বেয়ার দলের মতন, কি এর মতন? বেয়ার দলের মতন। ইজ্ঞা যে মুই ছুড়ে বেগুন হে মুই ছুড়ে কিনলে যার এই কথার আর তত্ত্ব তালাশ নাই। ইজ্ঞা জিয়ান কয় বেগুনে হিয়ান কয়, হাসা কর না মিশা কর, এই কথা কেউ আর তালাশ করি চায় না। উদাহরণ লাই ঘটনা একটা আটটা যদি কই, হে আমার বাইক দুগুণ আছে, কব যে খালি কিচ্ছা আনা কর। কোরআন শরীফে আল্লাহ তো কিচ্ছা কইছে, আল্লাহ কোরআন শরীফে কিচ্ছা কয় না, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস আসেনি? হাবে জগল কোন সূরাতে আছে? সূরা ইউসুফ। জাযাকাল্লাহ। এমনি কথার লগে লগে টং টং বাইজ দিব। কোন সূরাতে? সূরা ইউসুফ। অর্থ কি? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। বন্ধু, এখন আমি আপনার কাছে বর্ণনা করব পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা কিচ্ছা, সবচেয়ে সুন্দরতম একটা কিচ্ছা। কাসাসুন কিসের বহু বচন? আই ওয়াহ, কাসাসুন কিসের বহু বচন? কিচ্ছাতুনের বহু বচন। তাহলে কিচ্ছা শব্দ ইয়া আরবি শব্দ, কিচ্ছা শব্দ ইয়া কি আরবি শব্দ। আল্লাহ কোরআনিতে কিচ্ছা কইছে তো। এখন আমরা যদি উদাহরণের জন্য এক একটা কিচ্ছা টিচ্ছা কই, তো আমার বাইক দুগুণ আছে পণ্ডিতই যায় কয় হেরে বারে খালি কিচ্ছা না কয়। হাতে অবশ্য আমার সামনে আরবি কিতাব একটার একটা পৃষ্ঠ রিডিং হইতে হইতো না, হাতে অবদামি করে ওটা পণ্ডিত গলা হয় সত্য। রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করে, উজিরে আজম মানে প্রধানমন্ত্রী। আরে রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করে, কয় যে উজিরে আজম আমার রাজ্যটা কেমন চলতেছে? কয় জাহাফনা বেয়ার দলের মতন চলের। কির মতন? বেয়ার দলের মতন। বাদশাহ কয় বেয়ার দবে না, এটা কিয়া কইলি তুই? আর রাজ্য বেয়ার দলের মতন চলের, এই কথার মানি আই নিজেও বেয়া। উজিরে কয় জি জাহাফনা, কথা ভুল কর ন। বাদশাহ কয় একটু এইটার শাস্তি জানস নি কি? কয় আমার গর্দান যাইব, তবে যদি আমি বুঝাই দিতে না পারি। কথা হলে বুঝাই দে, না বুঝাই দিতে এলে এখন তোরে আমি হত্যা করব। উজিরে হগল সালাক তো রাজার গতুন, উজিরে হগল কি
সালাক। কয় যাবো না, বুঝাই দিমু, তবে আমার দুইটা শর্ত আছে। কয় কি? কয় আমার 2000 টাকা দিবেন আর 1 সপ্তাহ সময় দিবেন। কয় দিলাম, ধর 2000 টাকা লই যা, আর 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ শেষে তুই আমার এইটা বুঝাই দিবি। তো উজিরা গেছে, এই 2000 টাকা লই গেছে স্বর্ণ দোকান একটা নিতে, বানিয়া দোয়ানে যাই, বানিয়ারে কয় যে রে কয় আমারে 2 আন স্বর্ণের জুতা বানাই দে। স্বর্ণের কি বানাই দে? তো বানিয়া অর্ডার লইছে 2000 টাকা, একখান 1000, 2 আন 2000। এই সময় হাসতি আমলের কথা। ডেলিভারি দিবি করতে? কয় বৃহস্পতিবারে বিকেলে। কয় যে আমার শুক্রবারের দরকার, বৃহস্পতিবারে বিকালে হইলে সারব। তো এতে 2000 টাকা তো দিয়ে গেছে কই অগ্রিম। বৃহস্পতিবারে বিয়ালে আই স্বর্ণের জুতা দোনোয়ান ডেলিভারি লইছে, নিয়ে বাড়ি মেসাঙের উপরে, মেসাং চিনেন নি? বাসা তো এক কইন। মেসাঙের উপরে জুতা দোনোয়ানের তুলি সুন্দর করে থুইছে। শুক্রবার দিন জুমার আজান দিছে, আর ওই একখান মেসাঙের উপরে রয়ে গেছে, আর একখানের জাবিতে লইছে। লই আস্তে আস্তে মসজিদের মুই আড়া দিছে। মসজিদের সামনে যাই, খালি বাহারে দি ঘুরে 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 ঢুকে না, ভিত্তে ঢুকে না, ভিত্তে ঢুকে না। জন দেখছে একেবারে সব মুসল্লি কাঁচাই মসজিদের ভিতরে ঢুকি গেছে, আর বাহারে কেউ নাই, আর ঢুকবেরও কেউ নাই। ইমাম সাহেব খুতবা লই দাঁড়াইছে, খুতবার আজান শুরু হয়েছে। এই টাইমে এতে জুতানেরে পকেটের তুন বাইর করি, আস্তে করি এনে দরজার, মসজিদের দরজার মাঝখান বরাবর করি বাহার কিনারে অন্যান্য মুসল্লির গো জুতার মাঝখান দি জুতা ইয়ানের থুই, তো ভিতরে ঢুকছে, ঢুকি আবার লগে দি হিসের কাতারে বইছে। খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, হুজুরে মোনাজাত করে দিছে। এবারে 2 কাচ্চা মুসল্লি যেগুন টুকুর টুকুর টিডি হোকের মতন টুকুর টুকুর করে দিন, আপনাকে নিয়ে দিন এটির কোন বালা এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বউ ইচ্ছা মুসল্লি নিয়ে দিন আছে, আছে সকল জায়গাত আছে, বুঝলেন? জন মুসল্লি এখন বাহার একেবারে হইলা বিসমিল্লাহ হয়ে গিয়া মসজিদে তুন বাহার, এতে তো উজিরা তো এমনি করে রেনি রয়েছে, দেখি চাই কি ওরে। এতে চিল্লাই উঠছে, কে স্বর্ণের জুতা কেন? মুসল্লি বলো কি স্বর্ণের জুতা? উজিরা কয় চুপ, চিল্লাস কিলে কি স্বর্ণের জুতা? ওরা ইয়েন ফেরেস্তার জুতা, খালি তোরানে নামাজ পড়তি মসজিদে ঢুকছ, ফেরেস্তা ঢুকে নাও, ইয়েন ফেরেস্তার জুতা। যতজনে 2 হানি খাবি, নতুন পুরাতন সব রোগ ভালো হয়ে যাবে। এই কই দিলে একর, এই যে বাবুরে দোয়া শুরু হইল, এই দুইতে হানি খাইতে খাইতে এবার আশেপাশের মসজিদগুলোর মধ্যেও খবর হচ্ছে যে বুঞ্জাবাড়ির মসজিদের সামনে ফেরেস্তার জুতা একেন পাওয়া গেছে। যতজনে 2 হানি খার, নতুন পুরাতন ফেডের ব্যথা, রোগ ব্যাধি সব ভালো হয়ে যান। এবারে অন্য অন্য মসজিদে তুনো আসা শুরু হয়েছে। এই বড়দের সামসা কদুম থায় না, হ্যাঁ আন্ডা কিন্তু এইটা আপনি বুঝবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গলের দি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গলে সামসা কদুম থায়। হ্যাঁ বাউরে আপনার এটির কথা কইয়েন না, সামসা কদুম থায়। চেয়ারম্যান সাহেবে যদি কয় ও এতের হলা ইয়ারে যাই থাপ্পড়িজ্ঞা দিয়ে আইসেন, এগুনে যাই ডান্ডা দিয়ে হিড়ি ঠেঙান ভাঙি দিয়ে চলি আইয়ে, এই চা সামসা কদুগুণ আছে। এই সামসা এগুনের দ্বারায় সাহাবের গুডউইল নষ্ট হয়, বদনামিও, এই কথা সাহাবেরা বুঝে। এর পরেও সামসা এগুনের কিলে লগে লগে লই ঘুরে, কিলে হালে, এটা সাহাবেরা কুতু এরবো, আর সাহাবের কোথায় কুতু এরবো? নিশ্চয় কোনো বেনিফিট তাহে কথা হলগলের কই যে গায়ে যদি কোনো কাম নগসে, মাটি কেটি নোয়ারস, ইট ব্যাংকি নোয়ারস, রিক্সা চালাইতে নোয়ারস, হ্যাঁ কিনা গ্যারেজে কাম করতে নোয়ারস, হোটেলে মেসিয়ারি করতে নোয়ারস, তো কোনো সাহাবের সামসাগিরি শিখ, অন্তত বিনা কষ্টে বা দুগা খাইতে এরবি।
कुछ ना होना कुछ न करना जुल्म है या फकीरी या अमीरी सीख लो खाने दस्तर पर जगह मिल जाएगा हो सके तो चमचागिरी सीख लो আর কিচ্ছু লাগতো না যদি চামচাগিরি করতুরা যদি কোনো রকম শিখতে আরো তো রাজারও চামচাইগিয়া আছে না চামচাইয়া যায় কয় বাদশা হুজুর শুনছেন নি কয় কিয়া কয় আমরা বুনিয়াবাড়ির মসজিদের দরজার সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে এই যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব ভালো হয়ে যার নতুন পুরাতন লোক আমনে তো বহুত দিনের পুরাতন ফ্যাটের ব্যথা লই আপনি কষ্ট করেন এত ওষুধ খান দাবাই ওষুধে তো ধরে না কোনো সুবর্ণ সুযোগ কোনো গ্রহণ করবেন নি কোনো হাতছাড়া করবেন কিলে রাজা কয় চলেসা সুবর্ণ সুযোগ বাচ্চা আইসি এবার রাজারে দেখি এতারা গ্লাসিকারে সুন্দর করি 3 বার 4 বারের দরে 2 জুতা ইঞ্জিনের হাত দোয়া দিই তো এবারে হানি এক গ্লাস বাচ্চারে দিছে বাচ্চায় গটগট করি এই জুতা দোয়া হানিয়ে গেন হবে খাই শেষ হয়েছে এনে উজিরা কয় যাব না গোস্তাকি মাফ করবেন কাজ জুতা দোয়া হানি খেলেন বাচ্চা কয় ফেরেশতার জুতা আরে কয় যাব না আপনি কেন জানলেন এটা যে ফেরেশতার জুতা ফেরেশতা ইয়ে একটিঙ্গা ফেরেশতা নেই তাহলে জুতা আরেক কেন কই বাচ্চা কয় তাহলে তুই কি করতেছস কয় যাব না গোস্তাকি মাফ করবেন কোন ফেরেশতা তেরেশতা কিচ্ছু নয় না জুতা বাচ্চা কয় কিয়া কইলি তোর জুতা দোয়া পানি নিয়ে খাওয়াইছ কয় যাব না এইটা ছাড়া আপনারে বুঝানোর আর আমার কোনো উপায় ছিল না এই জন্য এই কাম করছি কয় যে তোর জুতা যে এটা প্রমাণ কর কয় 2 মিনিট বইয়েন আমি এখানে বাইতু নাই ওই মেসাঙ্গে হতুন আরেক কেন লইয়া আইছে আই দনুয়ান সাহেবের মতো ঠেঙ্গি ইত্যাদি হাতে খাই এবারে বাচ্চারে কয় যে যাব না দেখেন সে আমার জুতা নি কয় আয় তো তোর জুতা তো কত এই কাম কিনলে করলি কয় যাব না আপনি আমারে জিজ্ঞেস করছিলেন রাজ্য কেমন চলে আমি আপনারে কইছিলাম বেড়ার দলের মতো এখন আপনি চিন্তা করেছেন বেড়ার স্বভাব হইল ইজ্ঞা যেমুই ছুড়ে বেগুন হেমুই ছুড়ে কিনলে যার কন্ডে যার যাচাই বাছাই করে না অন্যান্যরা তো অন্যান্য প্রজারা এই জুতা দোয়া পানি খাইলো বিবেচনা করলো না একটু একটু জ্ঞান খরচ করলো না যাচাই করলো না কাজ জুতা আপনার মতো বাদশা একজন আপনি যাবো না আপনি একটা দেশের রাজা আপনিও কেমনে বিবেচনা করলেন না কাজ জুতা দোয়া পানি খান বাচ্চা গৌজিরা যাক আমি তোর কাছে হারিয়ে গেছি তুই জিতে গেছ যত কিছুই হোক তোর মতো উজিরের আমার দরকার এই জন্য তোর প্রমোশন করে দিলাম তোরে যা এই বেতন বাড়াই দিলাম আমি আপনার ঘরে বুঝাইতাম চাইছিলাম যে আমরা বেড়ার দলের মতন ইজ্ঞা যেমুই ছুড়ি বেগুন হেমুই ছুড়ি মনে আছে না ভুলে গেছেন আরবি হরফ কয়টি মাখরাজ কয়টি নুরানির হোলা গলে হরে যে উনেননি ছোট্ট হোলা হাতে কিন্তু মাখরাজ 17গা ঠিক মতো মুখস্থ জানে আপনি আর আমি মুরব্বী হলে জানি না আরবি হরফ 29টি মাখরাজ 17টি 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা কয়নি এখন এই হোলাইয়া বড্ড হইলে কোরআন শরীফ তেলাওয়াত সহি না গলত সহি কিন্তু আপনারটা গলত আপনারটা কি গলত আপনার হুতেরটা আপনার নাতিরটা কিন্তু কি সহি হুতারক আপনারটা গলত থক আপনি যখন ছোট থেকে কোরআন শরীফ সহি করে শিখতেন হারেন কারণে অকারণে যাইতেন হারেন অন্তত নেক্সট জেনারেশন ভূতগা নাতিগা বাহুতগা বাগিনাগা এগুলির একটা মেহরবানি করি কোরআন শরীফ গলত পড়েন না বানাইয়েন না রাজি আছেননি আসেননি রাজি আল্লাহ কবুল করুক যতক্ষণ পর্যন্ত 29টা হরফ 17টা মাখরাজের থেকে উচ্চারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত সহি হবে আমার বেয়েরা দোস্ত আহবাব কোরআন শরীফের কোন জায়গায় গুন্না করতে হবে কোন জায়গায় গুন্না করা যাবে না গুন্না কাকে বলে কোরআন শরীফের কোন জায়গায় টান হবে কোন জায়গায় টান হবে না
কোন জায়গায় 1 আলিফ টান, কোন জায়গায় 2 আলিফ টান, কোন জায়গায় 3 আলিফ টান, কোন জায়গায় 4 আলিফ টান। আল্লাহ, আল্লাহ পাকের নাম, এই নামের মাঝখানে যে লামটা আছে, লাম, এটা কোনো জায়গায় মোটা হয়, কোনো জায়গায় চিকন হয়, কোনো জায়গায়। কোরআন শরীফে আল্লাহ নাম এটা আসেনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কোন আয়াতের শুরু কোনছেন চাই? এই 2-4 জনে তো সকলের ফরজে কেফায়া আদায় করে দিলেন। ফরজে কেফায়া আদায় বনি, গোটার ডিমও আদায় হইতো না, ব্যাকে জানতে। এটা ফরজে কেফায়া না, এটা ফরজে আইন। ফরজে আইন। আয়াতুল কুরসিও চিনে না মুসলমান, আয়াতুল কুরসিও চিনে না। আমার বেয়েরা দোস্ত বাব, ও যুবকেরা, তরুণেরা, কিশোররা, মনে কষ্ট নিবা না। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য বুঝলা না। তুমি যে কোরআনওয়ালা, এই কথাটা তোমার বুঝে আসলো না। তুমি কোরআনওয়ালা তো। আপনারা বলবেন হুজুর, আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা এলেম শিখছেন, আপনারা কোরআন শিখছেন, আপনারা কোরআনওয়ালা, আমরা কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, মুরব্বিয়ানে কেরাম, আপনার গ্রামের মধ্যে যদি একটা হিন্দুর ছেলে থাকে, তার নাম যদি রমেশ বাবু হয়, তার বাপের নাম যদি হরেশ বাবু হয়, এই হরেশের ছেলে রমেশকে আপনি যাইয়া বলেন, ও রমেশ, তুই কুল হু আল্লাহু আহাদ সূরাটা আমারে একটু মুখস্থ শোনা। হরিষায় শুনাইতে পারব? হাতে উত্তর দিব, হাতে উত্তর দিব, কুল হু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? কেন? হরেশের বাগে কোরআন পড়ে নাই। কুল হু আল্লাহ এটা কোরআনের অংশ, কোরআনের সূরা। হরেশের বাগে কোরআন পড়ে নাই। ও মুসলমানের সন্তানেরা, একটা মুসলমানের বাচ্চা যদিও বেনামাজি হয়, যদিও বেরোজগার হয়, যদিও গাঞ্জা খায়, যদিও ইয়াবা খায়, যদিও সারা রাত রুমের দরজা বন্ধ করি করি ফ্রি ফায়ার আর পাবজি খেলায়, কিন্তু এই ফোলাটারেও যদি আপনি যাইয়া বলেন কুল হু আল্লাহু আহাদ সূরাটা মুখস্থ ক, সাথে সাথে শুনাইয়া দিবে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা দুস্তাহবাব, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে না, এমন কোন মুসলমানের সন্তান হইতে পারে না। হ্যাঁ, কিন্তু হরেশের ফোলা রমেশে তো জানে না। হরেশের ফোলা রমেশে জানে না। কেন জানে না? ও বেরা দুস্তাহবাব, হরেশের ফোলা রমেশের বাগে কোরআন পড়ে নাই, এই জন্য জানে না। মুসলমানের সন্তান যতই বেনামাজি আর বেরোজগারি হোক, তার বাগে কোরআন পড়ছে, এই জন্য সে জানে। আমার ভাইয়েরা, কোরআন কার বাগে পড়বে, কার বাগে পড়বে না, এটার জন্য আমরা দরখাস্ত করি নাই। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, কোরআয়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে, লটারি লটারি। আমার ভাইয়েরা দোস্ত বাব, এই লটারি টানের মধ্যে আমার আপনার নাম কোরআনওয়ালার বাগে আসছে। ওই হরেশের ছেলে রমেশ, তারা হরেশ রমেশের বাঘ কোরআনের বিপক্ষে গেছে, কোরআনের থেকে বঞ্চিত রইয়া গেছে, লটারিতে নাম আসে নাই। মুসলমানের সন্তান, তোর লটারিতে নাম আসছে, এই জন্য তুই কুল হু আল্লাহু আহাদ জানস, তুই কোরআন জানস, এই জন্য তুই কোরআনওয়ালা। আমি বলবো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া যাস আর সারা হায়াত যদি সিজদায় পড়ি থাকিস, আল্লাহ পাকের শুকর আদায় করিস, শুধু কোরআন যে বাগে পাইলি, কুল হু আল্লাহ যে তোর বাগে পারলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে তোর বাগে পড়লো, এটার জন্য শুকর আদায় করি। সারা জীবনটা সিজদা দিয়া শুকর আদায় শেষ হবে না। अगर उम्रे कुनम नेमत शुमारी, अगर उम्रे कुनम नेमत शुमारी, नयारम कर दनूरा हक गुजारी। अल्लाहु अकबर। ओ मुसलमानेर फोला, काज आल्लाहर दरबारे, आल्लाहर दरबारे काज। निजेर मूल्य केन बुझली ना? আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কোন আয়াতের শুরু? আয়াতুল কুরসির শুরু। প্রত্যেকটা মুসলমানের আয়াতুল কুরসিটা মুখস্থ থাকা দরকার। প্রত্যেকটা মুসলমানের আয়াতুল কুরসিটা কি থাকা দরকার? মুখস্থ থাকা দরকার। কেন আমি আপনাদেরকে শুনাই, মনোযোগ আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের গম কালেকশন করছে। ওই আটা সুরায় যে গম এগুনারি ফেয়ার আনো আটার গম, জাকাতের গম কালেকশন করছে। যে এই গম ওইতে বিরাট এক টাল হয়ে গেছে। এখন রাত্রে কোনো চুরি করব বলি নবীজি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাহারাদার বানাই নিযুক্ত করে দিছে। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পূর্ব দিকে ফিরি, সূর্যের উদয়ের দিকে মুখ করি গমের টালের উপরে উঠে বসে রয়েছে, যাতে সূর্যের উদয়ের আভাটা নজরে আসলে উনি মনে করতে পারে যে আমার ডিউটি শেষ। এখন উনি তো পাহারা দিতেছে গমের টালের উপরে বসে বসি। রাত্রে যখন 2টা বাজে, উনার পিছনে দি গম লড়াছড়া করলে একটা ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়, যে এরকম শব্দ ইজ্ঞাহর। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখের কোনা দিয়ে এমনি করি, এমনি চাইছি, এমনি কোনা দি সাহায্য আল্লাহু আকবার। মানসিকগার কান্দের উপরে কাপড়ের থইলাই গিয়া হাতে কোষ কাড়ি কাড়ি এই থইলাই ইয়াইতে গমের ঢুকার চুরি কর কি করে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখের কোনা দিয়ে এমনি করি চাই, গপ্পার করি আতানের দড়িয়ে লেছি, শক্ত করে দিচ্ছে, ছাড়ে না। আবু হুরায়রা কয়, এই সুরাইয়া, তুই মুসলমানদের সম্পদ কেন চুরি করতেছ? তোরে রাইত হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লই যামু। এতে সুরাইয়া কয়, রে ভাই, আমার এক না রসুলের কাছে নিচ্ছা, আমি গরিব মানুষ, বিবি বাচ্চাওয়ালা মানুষ, 3 দিন পর্যন্ত আমার আহাল ওয়াইয়াল বুকা, ক্ষুধার তাড়নায় চুরি করতে আইছি, আমি কোনো পেশাজীবী চোর ন। তারপরেও তোর লগে ওয়াদা করলাম আর জীবনেও আসবো না, আর জীবনেও চুরি করবো না। আমার রসুলের দরবারে নিচ্ছা। রসুলের দরবারে নিলে রসুল চিনি যাব, রসুলে কি যাব? চিনি যাব। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়ালু মানুষ তো দিছে শাড়ি, আচ্ছা যা আজকের জন্য ফাখাল্লাইতু সাবিলাক, শাড়ি দিছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য গেছে। ফজরের নামাজ যখন শেষ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাত্রে তুমি যে কয়েদি ইজ্ঞা ধরলা, আসামি একটা ধরলা, অ্যারেস্ট করলা, এটার কি খবর, কি আচরণ করলো তোমার লগে? এবারে কন না রসুলে গায়েব জানে, রসুলে গায়েব জানে, নইলে আবু হুরায়রা তো কয় না রসুলে জানলো কেনে, কই দিন না এনে বুট্টুর করি রসুলে গায়েব জানে। ও ভাই, রসুলে গায়েব জানান লাগে না, যিনি গায়েব জানে হাকিমুল হাকিমিন, ওই আলিমুল গায়েবের লগে রসুলের লগে সেকেন্ডে সেকেন্ডে যোগাযুক্ত। আমার বেইরা দোস্তাব, ঘটনা এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের দিয়া সাথে সাথে নবীজিকে জানাই দিছে। আবু হুরায়রার তখন রাতও হয় ন, এর আগে রসুল জানি গেছে জিবরাইলের মাধ্যমে। এখন কয়, আবু হুরায়রা তোমার কয়দি কই? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ঘটনা, কাকুতি মিনতি করছে আর ছাড়িয়ে দিছি, এতে ওয়াদা করছে আর আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়াইন্নাহু সাইয়াউদ, ও আবু হুরায়রা এতে মিথ্যুক, আজ যারা চা আবার আইব সাইয়ো, আজ যারা চা আবার আইব। এই শুনেন, আমরা তো আখেরি জীবনের মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা রসুলের বাণী বিশ্বাস করি না, রসুলের বাণী বিশ্বাস করি না। সাহাবায়ে কেরামের এত দাম বাড়ছে কেন জানেন? সাহাবায়ে কেরাম রসুলের বাণী বিশ্বাস করতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন রাইফেলের গুলি মিস হবে, রসুলের কথা মিস হবে না। এখন তো একদিনে এত কথা বলা যায় না, না হলে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতাম যে সাহাবায়ে কেরাম নবীজির কথারে কিরকম বিশ্বাস করত। তো এক কিনি কুদুরা নকইলেও তো মনে বুঝেন না। সাহাবীরা রসুলের কথা কি করত? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হজরত আলী, হ্যাঁ,
রাদিয়াল্লাহু আনহুমা, স্বামী স্ত্রী দুজন, হাসান হোসাইনের জন্মের আগের কথা, নতুন নতুন দম্পতি। আলীর ঘরে খোরাক নাই, আলীর ঘরে কি নাই? খোরাক নাই। স্বামী স্ত্রী দুজন 3 দিন পর্যন্ত উপাস, চুলায় আগুন জ্বলে না। আমার কাছে ওনার মান্য লোক হইলে থাকবো নি, এক তুমি বারবার যাবো কব আমি হতিন রুতির কাছে যাইতাম 3 দিন কেন উভাইয়া থায়। হ্যাঁ, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন পর্যন্ত উপাস, আলীও উপাস, ফাতেমাও উপাস। একদিন জোহরের নামাজ পড়ি আলী ঘরে আসছে, ঘরে আসি ফাতেমারে কয়, ও ফাতেমা, আমি যখন মসজিদ নবীর থেকে জোহরের নামাজ পড়ি বাইর হইছি, দেখলাম আল্লাহর এক বান্দা নবীজির জন্য 6টা ছাগল নিয়ে এসছে। সবগুলা ছাগল হাদিয়ার ছাগল, সৎকার ছাগল না। তুমি যদি একটু যাও, আমরা তো সৎকা খাইতে পারবো না, হাদিয়া তো খাইতে পারবো, নবীজিকে যাইয়া যদি একটু বলো আমরা 3 দিন পর্যন্ত উপাস, তা আব্বাজান হয়তো একটা ছাগল তোমাকে দিবে, আর একটা ছাগল দিলে আমাদের উপবাসটা একটু কাটবে, আমাদের ক্ষুধাটা একটু নিবারণ হবে। তুমি কোনো যাইয়া দেখবানি কোনো কনে কয় আলী রাদিয়াল্লাহু আনহু। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যাইব না যাইতো না হস্তাইতে হস্তাইতে আসরের নামাজের পরে মাগরিবের আঘাত দি গেছে, মাগরিবের আঘাত দি গেছে। যাই খবর লইছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘরে আছে, খবর পাইল হজরত আয়েশার ঘরে আছে। ভিতরে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নবীজি বসে বসে গল্প করতেছেন, দরজা কিন্তু বন্ধ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাইয়া দরজার মধ্যে দিছে টোকা। দরজার টোকা শুনি রহমতুল্লিল আলামিন লাফ দিয়ে উড়ে গেছে গই বসাতো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে একটা চাদরিয়া ছিল, লাফের লগে চাদরিয়া নুদ্দার নিচে পড়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি? আপনি একদম ব্যতিব্যস্ত হয়েছেন কেন? যেই লোক আসছে দরজায় টোকা দিছে সে নিশ্চয় নিজের কাজে আইছে, নিজের কাজ সমাধা করা ছাড়া তো যাইতো না। আপনি কি এরকম লাফাই উঠলেন, চাদরটা পর্যন্ত নিচে পড়ে গেল, এরকম ব্যতিব্যস্ত কেন হইলেন? নবীজি কয়, ও আয়েশা, তুমি তো বুঝলা না, তুমি তো চিনলা না, তুমি তো জানলা না, দরজায় যে টোকা পড়ছে এইটা কার টোকা তুমি জানো নি? এটা আমার কলিজার টুকরা ফাতেমার টোকা। মুসলমান ভাইয়েরা, আমরাও তো সন্তানদেরকে মহব্বত করি, আমরাও তো সন্তানদেরকে মহব্বত করি, গলার আওয়াজে না চিনি। বাইরে তুন আব্বারে আম্মারে কই ডাক দিলে বুঝি যে ইয়ার হুতিয়াজি, কিন্তু গলার আওয়াজে না মুখস্থ। ওই টোকা কয়জনে মুখস্থ করেন? টোকা টোকা শুনি কে কে বুঝেন যে এটা আমার ফুতের টোকা, আমার জিয়ের টোকা, এটা কয়জনে বুঝবেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কি পরিমাণ ভালোবাসতেন। ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। দৌড়াইয়া আসছে দরজায়, আব্বাজান দৌড়াইয়া দরজায় আসছে, দরজা খুলছে, দরজা খুলি দেখে আল্লাহু আকবার, ফাতেমার জীর্ণ শীর্ণ অবস্থা, শরীর কেঁপতেছে, দাঁড়াইতেও কষ্ট হইতেছে। কারণ এক বেলা 2 বেলা না তো 3 দিন পর্যন্ত উপাস। একটা মানুষ 3 দিন পর্যন্ত উপাস থাকলে মানুষটার অবস্থাটা কি হয়? এমতো অবস্থায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, মা, এই অসময়ে তো তোমার আসার কথা নয়, এই অসময়ে সামনে মাগরিবের নামাজ, অসময়ে কেন আসলা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান, আমি এবং আপনার মেয়ের জামাই আমরা দুজন আজকে 3 দিন পর্যন্ত উপাস, চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার জ্বালা আর বরদাস্ত করতে পারি না। আলী জোহরের নামাজ পড়ি আমারে যাইয়া জানাইলো আপনার কাছে নাকি 6টা ছাগল আসছে, হাদিয়ার ছাগল। তো আমরা আলে রসুল, আলে বাইতে রসুল, আমরা সৎকা না খাইতে পারি না, কিন্তু হাদিয়া তো খাইতে পারি। এই জন্য আলী আমারে পাঠাইছে, একটা ছাগল যদি আপনি আমাদেরকে দেন আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। আমার বেহরা দোস্ত আবাব, হজরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেয়েটার টুকা পর্যন্ত মুখস্থ করছে, এই মেয়েটারে এখনো পর্যন্ত ঘরে যাওয়ার জন্য বলে নাই, ঘরে যাওয়ার জন্য বলে নাই। কয়, ও ফাতেমা, আলী তোমার যেটা বলছে এটা কথা ঠিক, আমার কাছে 6টা ছাগল আসছে এবং এই 6টা ছাগল হাদিয়ার ছাগল, যেই কথাও ঠিক, একটা আমি তোমারে দিলে দিতেও পারি, এই কথা ঠিক। কিন্তু ফাতেমা, এই একটা ছাগল খাইয়া শেষ হইলে
এরপরে যদি খোরাক ঘরে না থাকে তখন কি করবা? তখন তো আবার উপবাস থাকতে হবে। কয় যে তুমি আব্বা আমার একটা পরামর্শ ধরো, ছাগল নিও না, বরং আমার থেকে 5টা কালিমা নিয়ে যাও। তুমি ঘরে যাইয়া স্বামী স্ত্রী দুজনে অজু করিবা, অজু করে 2 রাকাত সালাতুল হাজত পড়িবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ি আল্লাহর কাছে মুনাজাত ধরিবা, মুনাজাত ধরি বলবা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। কয়টা হইল? 5টা কালিমা। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা বাক্য পাঠ করিয়া আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করিবা। আল্লাহ পাক মৃত্যু পর্যন্তর জন্য রিজিকের ফয়সালা করিয়া দিবেন। আর কোনো সময় রিজিকের অভাবে উপাস থাকতে হবে না, কারণ এই 5টা কলমার মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দিয়া রাখছেন, এই 5টা কালিমায় আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমতের টানিয়া নিয়ে আসে। ফাতেমা, এখন তুমি চিন্তা করি দেখো, আমি তোমাকে এখতিয়ার দিলাম কি আমার থেকে এই 5টা কালিমা নিয়ে যাইবা না ছাগল নিয়ে যাইবা? ছাগল নিলে এই কালিমা 5টা পাইবা না, কালিমা 5টা নিলে ছাগল পাইবা না, কোনটা নিবা? আমার বেয়েরা দোস্ত আবাব একটু বুকে হাত দিয়া কর না। যদি ব্যাপারটা আমার লগে হইতো তখন আমি কি কইতাম? আমি কইতাম আব্বা রাখেন আপনার 5 কালিমা, আমারে ছাগল দেন, ফেডের বুকে জান বাসে না। হ্যাঁ, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি কয়? আব্বা জান ছাগলের আমার দরকার নাই, আমি ওই 5টা কালিমা নিয়ে ফেরত গেলাম। যখন ফাতেমা ঘরে যাইয়া পৌঁছাইছি, আলী দেখছে ফাতেমার হাত খালি, ছাগল তাগল কুস্তা নাই। আলী কয় ও ফাতেমা, নিশ্চয় তুমি যাওয়ার আগে বুঝি আব্বা জানে ছাগলগুলা বুঝি বিতরণ করে ফেলছে, এই জন্য তোমাকে আর দেয় নাই। ফাতেমায় কয় না না, ঘটনা এমন না। পুরা ঘটনা যখন আলীকে ফাতেমায় শুনাইছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় হানি আন লাকে ইয়া ফাতেমা, ও ফাতেমা তোমাকে মোবারকবাদ দিলাম, তোমাকে মোবারকবাদ জানাইলাম। লাকাদ যাহাবতি লিদ দুনিয়া ওয়া আতাইতি বিদ দুনিয়া ওয়াল আখিরা। ও ফাতেমা, তুমি তো গেছিলা শুধু দুনিয়ায় আনার জন্য, শুধু দুনিয়ায় পাওয়ার জন্য, আর আসার সময় তুমি আমার জন্য দুনিয়া আর আখিরাত দুটোটা নিয়ে আসলা, এই জন্য তোমাকে মোবারকবাদ। তামাশা দেখছেন নি সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কি পরিমাণ বিশ্বাস করতেন। আমার বেয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু হুরায়রা ওয়া ইন্নাহু সায়াউদু ইন্নাহু কাযুব, কয় এতে মৃত্যু দেখবি আজ যারা চাইতে আবার আইব। মনে আছেন না ভুলে গেছেন? আজকে রাত্রে হাতে আবার আইব। রাসূলে যখন কইছে আইব, এবার আবু হুরায়রার একিন হইয়া গেছে যে হাতে আইব। হাতে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফাহারা দি বই রয়েছে, কাল্লা তো একখানা মাঝে মাঝে জুচ্ছিল, আজ যা জুরা জুরিও নাই, ফাহারা দি বই রয়েছে। ওমা আজ রাত্রে 2টার সময় আজ হিসকিনা দি জনজন জনজন করে কনে গম লাড়ের রেনিসাই জমা হেতে না চড়াইয়া গপ করে দড়িয়ে লাইছে। দড়ি কয় যে আজকে তোরে আর সারাসারি নাই, আজকে তোরে রসুলের দরবারে নিয়ে যাব। এখন আজ্য হেতে কাকতি মিনতি কয় যে আমি বিবি বেচ্চাওয়ালা মানুষ, কি করতাম? বহলার কান্দা সহ্য অন্যায় কুদায় মরি যার, এই জন্য আইসি। যাক আজ্জা ফাক্কা ওয়াদা করি আর আইতান্ন, আজ্জা কেনা মেহরবানি করি আমাদের সারি দে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া পরবশ হইয়া আজকেও দিছে সারি। আজকেও ফজরের নামাজ পড়বেলাই যখন গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা গত রাত্রে তোমার আসামি তোমার সাথে কি আচরণ করলো, কি ব্যবহার করলো? আবু হুরায়রা যখন ঘটনা জানাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়া ইন্নাহু সায়াউদ ইন্নাহু কাযুব, হেতে চরম মৃত্যু দেখবে, হেতে আজকে রাত্রে আবার আইব, আজকে রাত্রে। আমার বেয়েরা দোস্ত আবাব, ওই যে কইলাম আবু হুরায়রার ইয়াকিন হইয়া গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে হেতে আবার আসবে, কোনো সন্দেহ নাই। অবাক না কে বুঝছেন? এই হোলাগুনে খায় রইছে, বুঝছেন নি? এই জায়গা না হিসে জায়গা না, আমরা হিসপুর আনেন কিনলাই সামনে খালি জায়গায় নিয়ে না হুরা করবেন, কইলে হিসপুর আনে।
এইডিয়ে কত ওয়াজুনের এইডিয়ে কথা মানেন না, বাইর যায় কি গুয়াহাটি মে আমল করবে? আবার মুরব্বী আপনি আগান না একটু, আপনার সামনে খালি জায়গায় নিয়েন। ওই জোয়াইয়া গো বলছে সেপ্টো হিও আগে না বুড়া গা কষ্টর তোমরা যারা দাঁড়াই রয়েছে এবারে ফাঁকে ফাঁকে ঢুকিছ তোমরা লাই জায়গা খালি করছি। ইয়ার পরে দাঁড়াই দেখলে এবার মনে কষ্ট হয়, খালি কথা কয় মাইকিতে কিয়া কর হেগেন হারামো শুনে না, হেগুনে গপ মারের ওই দেন না ইজ্ঞার কান্দের রূপে ইজ্ঞা আদি গপ মারের এইটির কথা এখানে হারামো শুনেন না তো, ওই কান্দের রূপে আদি খায় রয়েছে। মাশাআল্লাহ মনোযোগ আসেনি? রাতটা 2টা বাজে রাতে ঠিক মতো চলে আসছে তো। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজ গপ করি আতান দরিয়ে গেছে, দড়ি গজে আইসো রাইয়া গত 2 দিন তোরে ছাড়ি দিছি, তুই 2 দিন আমার লগে ফরাটি করছত, আয় কি নকই আজ 3য় দিন আবার আইসত, আজকা কিন্তু তোরে সারা সারি নাই, রাত হোক তোরে রসুলের কাছে লই যাবো, কোনো সন্দেহ নেই। মনোযোগ আসেনি? এতে সরাইয়া কিয়া কইতে নেবেন আবু হুরায়রা যদি আজ্ঞা তুমি আমারে ছাড়ি দিও আমি তোমার একটা দামি কাজ শিখাই দিমু, আমি তোমার একটা দামি কাজ শিখাই দিমু। তুই এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো আগে থেকে কালিমাতুল হিকমাতু দাল্লাতুল হাকিম ইয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসে লাগাইতে বন্যা খালি এলেম হাসিল করবে লাই, অন এলেমের কথা শুনছি আর কয় যে আচ্ছা দে তাহলে আমার শিখাই দে আর তোরা ছাড়ি দিবি, কয় শিখাই দে। এতে কয় যে তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াত ইয়ারে ঘুমের বিছানায় শুবের সময় যদি তুমি তেলাওয়াত করিস তোমার এরকম রাত জাগিয়া ঘুম মারিয়া এই গমের টাল পাহারা দেওয়া লাগবে না, তুমি আয়াতুল কুরসিটা পড়ি ঘুম যাইবা আর আল্লাহ মিলিটারি ফেরেশতা দিয়া তোমার মাল তোমার জান পাহারা দিবে। দেখছেন নি শিখে দিছে, কয়ে তুই ইচ্ছা ঘুম মারি পাহারা দেওয়ার দরকার নাই, তুই ঘুম যাবের সময় আয়াতুল কুরসিটা পড়ি ঘুম যাইবা, তোমার জান মাল দোনোটা আল্লাহ পাক মিলিটারি ফেরেশতা দি পাহারা। সকাল যখন হইছে ফজরের নামাজ শেষ হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের মতো জিজ্ঞাসা করে আবু হুরায়রা আজকের রাত্রের কি খবর, আইছিল নি সুরাইয়া? কয় ইয়া রাসূলুল্লাহ আইছিল। কতলি কই? কয় ইয়া রাসূলুল্লাহ শাড়ি দিছি। কয় শাড়িলা কি লাই? কয় যে হেতে আমার একটা দামি জিনিস শিখাই দিছে এই জন্য শাড়ি দিছি। কয় কি দামি জিনিস? কয় হেতে কইছে আমাদের কোরআনের মধ্যে আয়াতুল কুরসি একটা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমাদের কোরআনের মধ্যে একটা আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসি এটা রাত্রে শোয়ার সময় ঘুমের বিছানার মধ্যে শুইয়া আয়াতুল কুরসিটা পড়িয়া যদি ঘুমায় তাহলে আর রাত জাগি ঘুম মারি পাহারা দেওয়ার দরকার নাই, আল্লাহ বলে মিলিটারি ফেরেশতা দি জান মাল হেফাজত করবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কাদ সাদাকাকা ইয়া আবু হুরায়রা ওয়া হুয়া কাযুব, কহেতে অরিজিনালি স্বভাবগতভাবে মিথ্যুক, তবে এই কথাটা সত্য কইছে। এই কথাটা কি কইছে? সত্য কইছে। দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু হুরায়রা ইয়া কোন চিননি? কয় যে ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে চিনমু? কয় এতে ইবলিস আরি, হাতে কোন ইবলিস। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে ইবলিসে গম দি কির হাতে গম চুরি করতে আইলো যে? কয় তুই কোনো হাগল হইছ নি? কোনো হাতে তোমার ধোকা দি বেঈমান বানাইবে লাই চেষ্টা করবে লাই আইছে, গম চুরি করবে লাই আইয়ে, তোমার কাছে নূরে নবুয়ত আছে যে এই জন্য বেঈমান বানাইতে পারে নাই, ধোকা দিতে পারে নাই, নূরে নবুয়তের ফোকাসের কারণে। আল্লাহু আকবার। আমার বেইরা দোস্ত বাব ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বেগুন নূরে নবুয়তের ফোকাসওয়ালা, বেগুন নূরে নবুয়তের কি ওয়ালা? ফোকাসওয়ালা। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবি কান নুজুম, ও উম্মতেরা আমার সাহাবীরা তোমাদের জন্য নক্ষত্রের মতো মরুভূমির রাস্তায়, সাগরের পথে, জলপথে, স্থলপথে যারা পথের দিশা হারাইয়া ফেলে
তারকার দিকে তাকাইয়া তখন দিশা ঠিক করতে পারে। এরকম শেষ জমানায় আমার উম্মতেরা যখন ফিতনায় পড়বে, যখন জান্নাতের রাস্তার দিশা হারাইয়া ফেলবা, আমার যেই কোনো সাহাবীকে অনুসরণ করবা, তুমি জান্নাতের পথের দিশা পাইয়া যাইবা। সমস্ত সাহাবায়ে কেরাম অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য, কাবিলে ইত্তেবা সমস্ত সাহাবায়ে কেরাম মেয়ারে হক। আমার ভাইরা দোস্ত আহবাব, আমি একটা কথা যখন এসছে একটা কথা অনুরোধ করি বলি, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ভাইয়েরা, খবরদার কোনো কারো প্ররোচনায়, কারো উস্কানিতে, কারো মুখের কথায়, কারো লিখনি পড়িয়া খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো রকমের অশালীন, অযাচিত, অশোভনীয় মন্তব্য করবা না। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো রকমের বিদ্বেষ অন্তরে লালন করবা না, মুখে প্রকাশ করবা না। এমনকি যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হয়, তারপরেও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও কোনো রকমের অশালীন, অযাচিত, অশোভনীয়, অনাকাঙ্ক্ষিত কথা মুখে আনবা না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবী, তিনিও কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আজকে সারা দুনিয়ার শত সহস্র কোটি মুসলমানগুলা যদি ফরিদুদ্দিন হয়, আর এই শত সহস্র ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না। সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী, বায়জিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তাহাবী, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব সবারে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আর এক পাল্লায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার বালি উঠাই দিলে, খোদার কসম সারা দুনিয়ার ওলি আব্দুল মিলিয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা কায়ে রসদ। আল্লাহু আকবার। আবার গোড়া তাইয়েন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কি? তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। নবীজিকে আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধু ইমানদারদেরকে কোরআনে কারীমের আয়াতগুলা শুধু তেলাওয়াত করে শোনাবে। দুইটা লাভে এক নম্বর লাভ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত কোরআন শরীফ সহি পড়ার জন্য যেই কাওয়ায়েদের দরকার, যেই বিধিবিধানের দরকার, এটা শিখবে কোথার থেকে? নবীজির জবানের তেলাওয়াতের থেকে। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাসদারাল উলুম ওয়াল ফুরু। দুনিয়ার সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান, সমস্ত সাবজেক্ট, সমস্ত উলুম, সবকিছুর উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জবানের তেলাওয়াতের থেকে তাজবিদ লেখনেওয়ালারা লিখবে, তাজবিদের কাওয়ায়েদ দুনিয়ার ইমানদাররা শিখবে, আর এর দ্বারা কোরআনে কারীমের সহি তেলাওয়াত করতে পারবে। এক নম্বর লাভ। দুই নম্বর, কইতাম না শেষ করে দিতাম না, বিরিয়ানির দেরি যার, হ্যাঁ? আর সামনের মুই না কইলে মারি। এই দ্বিতীয় নম্বর লাভান কই দি কন, হ্যাঁ? মনে কর ট্রাই বনি কর, তোর ডর লাগে তো। মতন সজুর আবার ডাকে দিয়ে বইছে, কষ্ট তো আর নামনের গোর। দুই নম্বর লাভ, এই শুনেন, দেরি ন সংক্ষেপ। কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়, অন্য 10টা গ্রন্থের মতো নয়। পৃথিবীর কোনো গ্রন্থ মহাগ্রন্থের রিডিং পড়ার আওয়াজের মধ্যে আকর্ষণ নাই, টান নাই, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজের মধ্যে আকর্ষণ আছে। কোরআন তেলাওয়াতের আওয়াজে মানুষের অন্তরকে টানে। হ্যাঁ আমার ছোট ভাইয়েরা, ও স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা,
তোমাদের কাছেও অ্যান্ড্রয়েড ফোন আছে, আমাদের কাছেও অ্যান্ড্রয়েড ফোন আছে। তোমরাও টাচ মোবাইল ব্যবহার করো, আমরাও টাচ মোবাইল ব্যবহার করি। অনেকাংশে তোমাদের টাচ মোবাইলের থেকে আমাদের টাচ মোবাইল দামি, হ্যাঁ? কিন্তু তোমরা টাচ মোবাইল যেই কাজে ব্যবহার করো আমরা সেই কাজে ব্যবহার করি না। আমি আজকে তোমাদেরকে অনুরোধ করব, যারা টাচ মোবাইলের মধ্যে ইন্টারনেট ব্যবহার করো, ঘরে যাইয়া ইউটিউবটা খুলবা। ইউটিউবটা খুলি চার্জ অপশনের মধ্যে একটা নাম লিখবা, কারি ঈদি শাবান। কারি ঈদি শাবান বাংলাতে লিখলেও আসবে, ইংরেজিতে লিখিও, ইংরেজিতে লিখলে বালা QARI, কারি EDI, ঈদি SABAN, শাবান, কারি ঈদি শাবান লেখি ক্লিক করো, দেখবে একটা মানুষ বাইর হয়ে আসবে। খুব বেশি মোটা, খুব বেশি লম্বা, খুব বেশি স্মার্ট, একবারে দবদবে সুন্দর এমন মানুষ না, কালো টাইপের, হালকা ফাতলা, দেখতে এত বেশি সুশ্রী না, সাধারণ একটা মানুষ বাইরে হয়ে আসবে। ওই মানুষটার কেরাত, ওই মানুষটার কোরআন তেলাওয়াত একটু শুনি দেখিও। একটা নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা, কলিজা ছিঁড়ে যাবে মনে হয় এমন তেলাওয়াতের তেলাওয়াত। তোরা তো এই বাংলা হিন্দি ছায়াছবির গান শুনতে শুনতে তোদের দিল শক্ত হয়ে গেছে। প্রথম একটু মজা কম লাগতে পারে, তারপরেও জোর করে শুনবি। তুই একদিন শোনার পরে দেখবি তোর কাছে কেরাত ছাড়া আর গান শুনতে মনে চাইবে না। মুসলমানের সন্তান, আল্লাহু আকবার। কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? আমার ভাইরা দোস্ত বাপ, এই আবু জেইলে রাচ্চা মক্কা শরীফের মধ্যে মিটিং মিলাইছে। কি মিলাইছে? মিটিং মিলাইছে। মক্কা শরীফের যত নেতা খেতা বুড়া জোয়ান হোলা আছে ব্যাক মিটিং ইটের মধ্যে সমাবেত হয়েছে। এখানে আবু জাইলে কয়, এই তোমাদের মধ্যে কে আছো বাহাদুর বাপের বাহাদুর সন্তান, মোহাম্মদের মাথাটা কাটিয়ে আনি আমার সামনে রাখবা, আমি 100টা উট পুরস্কার দিব। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একটা মানুষও দাঁড়ায় না, কারণ মক্কাবাসী জানে মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য বনি হাশেমের গোত্রে ঢুকতে হবে। বনি হাশেমের গোত্রে এই সমস্ত অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকলে নিজের মাথাটা ফেরত আনা যাবে না। বালা করি বুঝে। তারপরেও অনেকক্ষণ পর্যন্ত যখন চেঁচামেচি করেন, তো এবারে একজন উঠি দাঁড়াইছে। ওনার নাম অমর, বাপের নাম খাত্তাব। যখন অমর উঠছে, এই শুরু হইল মিটিংয়ের ভিতরে কিয়া তালি। আমার বের দোস্ত আবাব, এখন দেখি কোনো ইসলামী অনুষ্ঠানের মধ্যেও তালি বাজে, অথচ এই তালি কাফেরের আবিষ্কার। কার আবিষ্কার? কাফেরের। ওমর যখন উঠে দাঁড়াইছে, কাফেররা তালি দেওয়া শুরু করছে। কেন তালি দিছে জানেননি? তালি দিছে এই জন্য যে দুনিয়ার মানুষ ছাপাবাজ। দুনিয়ার মানুষ ছাপাবাজ। অদোস্ত এখন তো চলের এই দুনিয়াটা ছাপাবাজির উপরে। অদোস্ত মক্কার মানুষ জানে যে ওমর ছাপাবাজ ন, ওমর যেটা বলে সেটা করিয়াই ছাড়ে। অতএব ওমর যখন দাঁড়াইছে, আজকে আর মোহাম্মদের বাঁচার উপায় নাই। মোহাম্মদের বাঁচার উপায় নাই। আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচার উপায় আছে না নাই? রাখে আল্লাহ, মারে কে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁধের উপরে খোলা তলোয়ার। আবু জাহেল জিজ্ঞেস করে, ওমর কেন দাঁড়াইছ? কয় যে আমি নিজে নিজে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মাথাটা কাটিয়ে নিয়ে আপনার সামনে রাখতে না পারি, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। এই কইয়া ওমর সামনের দিকে সনসন করে হাঁটা শুরু করছে। অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, রাস্তার মধ্যে একজন মানুষের সাথে দেখা। এই মানুষটা মুসলমান, ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে নিজের ইসলামকে প্রকাশ করে না, তৌরিয়া করি গোপন করি চলে। এই মানুষটার নাম নুঈম ইবনে
ইবনে আব্দুল্লাহ। হযরতে নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওমরের উদ্যত গতি দেখে জিজ্ঞেস করে, ওমর এইভাবে কোথায় যাইতেছ? কয়, আবু জেহেল 100 উটের পুরস্কার ঘোষণা করছে, মুহাম্মদের মাথা কাটিয়ে আনতে পারলে আমি এই জন্য বনি হাশেমের গোত্রে যাইতেছি মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনার জন্য। নঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তোমার মাথা খারাপ হইছে, তুমি বনি হাশেমের গোত্রে যদি এই উদ্দেশ্যে যাও নিজের মাথাটা বাঁচাইয়া আনতে পারিবা কিনা তাও তো সন্দেহ আছে। ওমর গরম মানুষ না, এমনি তলোয়ার উর্ময় উঠাইছে। কয়, এই নঈম তোর সাহস তো কম না রে বেটা বেয়াদব, আমার মুখের উপরে এত বড় কথা কেন কইলি? আগে তোর কল্লা ফেলি দি, পরে মোহাম্মদেরটা চিন্তা করমু। নঈমে কয়, ঠিক আছে একটু থামো। কয়, কেন? কয়, তুমি আর আমি রাস্তায় একা, তুমি তো সবল আমি তো দুর্বল, সবল হিসাবে দুর্বলের উপরে আক্রমণ করা তোমার জন্য সহজ, তুমি অনায়াসে আমাকে হত্যা করতে পারবা, তবে তোমার কাছে লজ্জা শরম কিছু আছে নাকি? ওমরে কয়, আবার এটা কিয়া কইলি? লজ্জা শরম থাকবে না কেন? কয়, লজ্জা শরম যদি তোমার থাকে নিজের ঘরটা নিজে সেভ করতে পারলা না, নিজের ঘরটা রক্ষা করতে পারলা না। তোমার ঘরের মধ্যে তোমার বোন, তোমার মায়ের পেটের বোন ফাতেমা বিনতে খাত্তাব আর ফাতেমার স্বামী মুহাম্মদের নামের গান গায় সারাদিন রজনী, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদের কলমা ঢুকে রয়েছে তোমার ঘরে, আর তুমি যাও মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য, নিজের ঘরটা তো রক্ষা করতে পারলা না। ওমরে কয়, ও নঈম যদি তোর কথা সত্যি হয় তাহলে তো ঠিক আছে, যদি কথা সত্যি না হয় তাহলে কিন্তু আমি সত্য সত্য তোকে হত্যা করব। আমি এখন ইনকোয়ারিতে যাইতেছি। এমনের সাথে সাথে গুরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটছে ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের দিকে। যাইতে যাইতে ঘরের দরজায় যখন গেছে ওমর, ভিতরের দিক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসি ওমরের কানের ভিতরে ঢুকতে আছে। ও ভাইয়েরা, ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুজনকে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দিতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনাদের স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শিখাইতেছিলেন। সেই আওয়াজ আসি ওমরের কানে ঢুকছে, কিন্তু ওমর গরম তো, আল্লাহু আকবার। দরজার মধ্যে দিছে টোকা। ভিতর থেকে ফাতেমা জিজ্ঞেস করে, কে? ঝাঁঝালো কণ্ঠ, দরজা খোল। বাবারে, আওয়াজের লগে তিনজন থরথরাই কাঁপে উঠছে। যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়। এই মুহূর্তে এইটা এখানে কোত্থেকে আসলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি পার্টিশনের ওই পাশে যাইয়া আত্মগোপন করে দাঁড়াইয়া রয়েছে, আর ফাতেমা উঠি দরজাটা খুলে দিয়েছে। যখন দরজা খোলা পাইছে হযরতে ওমর ভিতরে ঢুকছে। ঢুকি কয়, রে ফাতেমা, তোদের ঘরের থেকে এত মিষ্টি আওয়াজের একটা সুরেলো কণ্ঠ যে বাইর হইল, এটা কিসের আওয়াজ? এটা ফাতেমায় কয়, ভাইয়া অন্য কিছু না, কই আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। উত্তর পছন্দ হয় নাই ওমরের। ওমরের কোমরের ভিতরে চাবুক ফেসানো ছিল, দোররা দোররা, এই কাঠের একটা কাঠি, এটার মাথা দিয়া সুতা একটা বাঁধা। ওই ঘোড়া চালায় যে এদেরকে আপনারা দেখছেন হয়তো, এইটা দোররা ওমরের কোমরের ভিতরে ফেঁসানো ছিল। কোমরের থেকে দোররাটা বাইর করি, এই দোররা দিয়া নিজের মায়ের পেটের বোন ফাতেমাকে দোররা দিয়া আঘাত করা শুরু করছে। আপনারা ইতিহাস দেখেন, ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে এই অবলা নারী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরের থেকে চামড়া উঠে আসতে শুরু করছে। ওমর একটা আঘাত করে, ওই আঘাতে চামড়া উঠে আসে, আর একটা আঘাত করে, ওই আঘাতে চামড়া উঠে আসে। এইভাবে দোররা দিয়ে আঘাত করতে করতে দুর্বলা অবলা এই ফাতেমা একসময় গোটা শরীর ক্ষত বিক্ষত আর রক্তে রঞ্জিত হইয়া মাটিতে লুটিয়া পড়ছে, আর বরদাস্ত করতে পারে না। যখন দেখছে ফাতেমা মাটিতে পড়ে গেছে, এইবার ওমর বগ্নিপতিরে প্রহার করা শুরু করছে চাবুক দিয়া। কয়েক ঘা লাগানোর পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না। ফাতেমা আস্তে আস্তে কষ্ট করি বসার থেকে উঠি দাঁড়াইছে, দাঁড়াই চাবুকটা ধরে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা তোর তো সাহস কম না রে, তুই আমার চাবুক কেন ধরলি? ফাতেমায় কয়, ভাইয়া সাহস এতক্ষণ ছিল না, এখন সাহস আসছে, কারণ এতক্ষণ আমি তোমার ভয়ে ভীত ছিলাম, এখন আমার অন্তরের মধ্যে তোমার আর কোনো ভয় নাই। এতক্ষণ তুমি আমাকে আঘাত করছো, আমি সহ্য করছি, কিন্তু আমার চোখের সামনে
সামনে আমার প্রাণের স্বামীকে আহত করবা, আমি সেটা বরদাস্ত করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার থেকে এখন আর কোনো কিছুই গোপন করব না, সব কিছু তোমাকে জানাইয়া দেব। ভাইয়া শুনো তাহলে আমার পরিষ্কার কণ্ঠে, আমরা স্বামী স্ত্রী দুজন মুহাম্মদের নামের কলমা পড়ছি, মুহাম্মদের রবের নামে ঈমান আনছি। তুমি আমাদেরকে যাই মনে চাই করো, তুমি আমাদেরকে কি করিবা, মেরে ফেলতে পারিবা, আমরা মরে যাব, জীবন ত্যাগ দিয়া দিব, কিন্তু মুহাম্মদের কলমাও ছাড়ব না, মুহাম্মদের রবের ঈমানও ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशान हमारा। আমার বেরা দোস্ত আবাব, মুখের উপরে বোন যখন এই কথা বলি ফেলছে, হজরতে ওমর লজ্জিত হইয়া গেছে, এখন সুর নরম হইয়া গেছে, এখন কয় ফাতেমা ঠিক আছে তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুকটা ফেলে দিলাম, তোদেরকে আর মারবো না, একটু সত্যি করি বল, তোদের ঘর থেকে যে আওয়াজটা বাহিরের দিকে যাইতেছিল, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই, এটা কিসের আওয়াজ একটু বল। ফাতেমায় কয় ভাইয়া এটা আমাদের রবের কালাম কোরআনে কারীম, যেটা আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, এইটার তেলাওয়াতের আওয়াজ। ওমর কয় ফাতেমা কি কোরআন, এটা কেমন কিতাব, আমারে একটু দে, আমি একটু দড়ি পড়ি দেখি। ফাতেমায় কয় না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি মুশরিক, তুমি নাপাক, আল্লাহর কোরআন পবিত্র, যতক্ষণ ঈমান আনবা না ততক্ষণ এই কোরআন তুমি স্পর্শ করতে পারবা না। ওমর কয় ঠিক আছে ধরলাম না, শুনতে পারবো কিনা? কয় হ্যাঁ শুনতে পারবা। কয় তাহলে তুই একটু তেলাওয়াত করি আমারে একটু শোনা। এই কথা শোনার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেড়ার ওই পাশ থেকে আসছে, সামনে আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া খাব্বাবের মুখটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করো ও খাব্বাব, এই তেলাওয়াত বন্ধ করো, আর বরদাস্ত করতে পারি না, আমার মনে হইতেছে আমার কলিজা ছিঁড়িয়া যাবে, আর বরদাস্ত করতে পারি না, আর তেলাওয়াত করিও না। আসছিলাম তো শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম। ও ফাতেমা, আমার বুঝে আসছে ওই জীবনের কোনো মূল্য নাই, যেই জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকে। আমাকে একটু তাড়াতাড়ি নিয়া চল বন্ধুর দরবারে, আমাকে একটু তাড়াতাড়ি পড়াইয়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বুঝে থাকলে আমাকে একটু বলুন, হযরত ওমর যে ইসলাম গ্রহণ করলেন কার দাওয়াতে? কে গেছিলেন ওনাকে দাওয়াত দেওয়ার জন্য? কারো দাওয়াতে নয়, বরং কোরআনে কারীমের তিলাওয়াতের আকর্ষণে। বাহারে আলমে হুসনস দিল জাতা জমিদারদ, বরঙ্গা সাহাবে সুরতরা বব আরবাবে মানারা। এই জন্য আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে কয়, বন্ধু আপনি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাবেন, কাফেররা আপনাকে বাধা দিবে, আপনি বাধাগ্রস্ত হইলে সেইখানে আর দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনি সেখান থেকে একটু নিকটতম দূরে যান, উল্টা দিকে ঘুরি, কোরআন শরীফের তেলাওয়াত শুরু করেন, দেখবেন দাওয়াত দেওয়া লাগবে না। কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ কানে গেলে দলে দলে কাফেরের বাচ্চারা ইসলামের দিকে ঝুঁকবে, ঈমানের দিকে ধাবিত হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মিশনের প্রথম কাজ, নবীজির মিশনের প্রথম কাজ। আরও দুইটা তো রয়ে গেছে, আর বলতে তো ফেললাম না, আর বলমুও কখন, আপনারাও কতক্ষণ বসে থাকবেন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমারে একটু কথা দেন, বাচ্চাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাবেন কিনা? শিখাবেন ওয়াদা? মুসলমান হিসাবে নিজের বাচ্চাদেরকে কোরআন শরীফের তেলাওয়াত না শিখাইলে কিয়ামতের ময়দানে মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখনই দোয়া হবে। দোয়ার আগে আপনাদের কাছে একটা আবদার, ওই যে হুজুর মাওলানা আব্দুল বাসেত সাহেব চর্মসুয়ার, উনি যাওয়ার সময় যে বলি গেল যে আপনারা যারা এখনও দেন নাই উনারা হুজুরের হাতে এই দোয়ার আগে দিয়েন, এই কথাটা বলছে যে আমি তখন এখান